আর প্রত্যেকের কিন্তু ক্ষুদ্র নেতৃত্ব আছে সরকার ছাড়াও। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখো যে প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, রাইন মানে রাখাল, রাইন মানে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে বিচার দিবসে আল্লাহর সামনে, আন রাইয়াতিহি তার দায়িত্ব সম্পর্কে বা তার রাখালি সম্পর্কে, কেমন দায়িত্ব পালন প্রত্যেকে। তারপরে এই কথাটি ভেঙে ভেঙে এক একটা করে নবী সাল্লাল্লাহু বুঝিয়েছেন, ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি। সুতরাং একজন পুরুষ তার স্ত্রী, তার ছেলে মেয়ে, পরিবারের ক্ষেত্রে সে হচ্ছে রাখাল, সে হচ্ছে দায়িত্বশীল, অভিভাবক। হ্যাঁ, ফামাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং তাকে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে জিজ্ঞাসা করা স্ত্রী সম্পর্কে, বাপকে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়েদের সম্পর্কে। জি হ্যাঁ, বড় ভাইকে জিজ্ঞাসা করো, ছোট ভাই বোন বা নাবালক নাবালিকা যারা আছে তাদের সম্পর্কে, যারা সাবালক হয়ে গেছে, হ্যাঁ স্বাবলম্বী তাদের ক্ষেত্রে নয়। সাবালক ভাইয়ের দায়িত্ব নেই বড় ভাইয়ের, কিন্তু নাবালকদের দায়িত্ব অবশ্যই আছে। যাদের যারা আপনার আওতাধীন, যাদের উপরে আপনি খরচ খরচা করছেন, যাদের ভরণ পোষণ দিচ্ছেন, আপনার ছেলের মতোই আপনাকে সেগুলির প্রতিপালন করতে হবে এবং সেগুলির ক্ষেত্রে ইসলামিক দায়িত্ব পালন করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই দায়িত্বগুলি পালন করতে হবে। এই দায়িত্বের নাম হচ্ছে আল আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা প্রদান করা। এই দুটো কাজ, ইতিবাচক আর নেতিবাচক। ভালো কাজের উপদেশ দিতে হবে, আদেশ দিতে হবে, হ্যাঁ উৎসাহিত করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। জি, এই ক্ষেত্রে যে দায়িত্বশীল, এই যে বাড়ির মালিক বললাম, স্বামী স্ত্রীর জন্য, বাপ ছেলে মেয়ের জন্য, বড় ভাই ছোট নাবালক নাবালিকা ভাই বোনদের জন্য, এ কি শুধু কথা বলে যথেষ্ট? স্ত্রীকে বলবে নামাজ পড়ো, ব্যাস। স্ত্রীকে বলবে শ্যাম পালন রোজা রাখো, রমজান মাসে আসছে। স্ত্রীকে বলবে সবাই বেড়াতে ইবাদত করেন, ব্যাস। না বল প্রয়োগ করে বাধা দেবে? মুখে যদি না শুনে, মুখে বলছেন, তারপর ঠিকভাবে আপনার স্ত্রী নামাজ পড়ছেন না, পর্দা করছেন না, বল প্রয়োগ করবেন না? অবশ্যই বল প্রয়োগ করতে হবে, টাইট করতে হবে, টাইট করতে হবে। জি, যেভাবে সংশোধন হয় উত্তম পন্থায়, অবশ্য তাতে উত্তম পন্থা হইতে হবে। শাস্তি দেওয়া উদ্দেশ্য নয়। হ্যাঁ, শাস্তিকে তাজিব বলা হয় আরবি ভাষায়, আর আদব দেওয়াকে তাদিব বলা হয়। তাজিবের জন্য না, হ্যাঁ আক্রোশের জন্য, যায় আমার খুব রাগ উঠেছে সুতরাং একে ভালো করে মেরে নিই, ধুইনে দিই, না 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 না। কিসের জন্য? তাদিব, আদব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। মায়ের দুই রকম হয়, একটা হচ্ছে মনের স্বাদ মেটানোর জন্য, অনেক রাগ হয়েছে, মনটা আমার হালকা হয়ে যাক মেরে পিটে, তাই না? এটা জুলম, এটা অত্যাচার। আর একটা হচ্ছে যে আমার গুরু দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি দেখছি যে মারের কোনো বিকল্প নেই। এই ক্ষেত্রে স্ত্রীকে কিছুটা মারা যাবে, এমন মারা নয় যে হাত পা ভেঙে দেবেন, ফাটিয়ে দেবেন, ফুটিয়ে দেবেন, এটা জায়েজ নয়, কিন্তু কিছুটা মারা যাবে। এই ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে মারা যাবে। জি, মারা যাবে। কিসের জন্য বললাম? আদব দেওয়ার জন্য, আজাব দেওয়ার জন্য নয়। এ কথাটা আমি অনেক সময় বলি। এই ফর্মুলাকে, এই নীতিমালাকে যারাই মেনটেন করে চলবে, পালন করে চলবে, তারা ছেলে মেয়ে মানুষ করতে পারবে, তারা স্ত্রীর নেতৃত্ব যথাযথ পালন করতে পারবে, স্ত্রীকে ভালো বানাইতে পারবে। আর যারা এদিকে নয় ওইদিকে, খুবই কড়া, যেটা আল্লাহ বলেননি, যে দায়িত্ব দেয়নি সেটা করে ফেললো, হ্যাঁ বাড়াবাড়ি জুলুম করলো, অথবা কি করলো খুবই শিথিল, একেবারে ঢিলা। না না, ঢিলা দিয়েও কাজ হবে না, আর বেশি কড়া দিয়ে কাজ হবে না। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা প্রতিটি ক্ষেত্রে, তার মধ্যে এটা একটা ক্ষেত্র।